আওয়ামী লীগ সরকার আমলে কুষ্টিয়া জেলা পরিষদ নির্মিত একটি 9তলা ভবনের দোকান বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুর থেকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে দুদকের একটি টিম। জানা গিয়েছে, নির্মাণ কাজ থেকে শুরু করে দোকান বরাদ্দ সব ক্ষেত্রেই অনিয়মের ছাপ রয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই বিষয়টি আমলে নেয় দুর্নীতি দমন কমিশন। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়। এদিন দুপুর 12টা থেকে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা শুরু করে দুদকের তদন্ত দল। প্রাথমিকভাবে ভবন নির্মাণ ব্যয়, দোকানের বরাদ্দ প্রক্রিয়া ও অর্থ পরিশোধের একটি রেকর্ড ঘেঁটে দেখা হচ্ছে। জানা গিয়েছে, 41 কাঠার জমিতে নির্মিত এই 9তলা ভবনের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত রয়েছে 252টি দোকান। ষষ্ঠ তলায় জেলা পরিষদের নিজস্ব কার্যালয়, সপ্তম তলায় বিআরবি গ্রুপের অফিস, আর অষ্টম ও নবম তলায় রয়েছে লালন ও কলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, ভবনের অর্থ যোগান করা হয়েছে মূলত মার্কেটের দোকান বরাদ্দ বাবদ পাওয়া টাকায়। যারা সে সময় দায়িত্বে ছিলেন তাদের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ গণমাধ্যমে এসেছে। দুদক সে অভিযোগ খতিয়ে দেখছে। দোকান বরাদ্দে অনিয়ম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক দোকানদারকে 5 কিস্তিতে অর্থ পরিশোধের শর্তে বরাদ্দ দেওয়া হয়েছিল দোকান। কেউ 2টি কিস্তি দিয়েছে, কেউ বা 3টি। এরপর থেকে অনেকে পলাতক। তাদের চিঠি দেওয়া হয়েছে। অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আসলে আমাদের এই যে 9তলা ভবন যেটি নির্মিত হয়েছে, এখানে আমাদের 5তলা পর্যন্ত মার্কেট আছে। এখানে মার্কেটের যে স্যালামির টাকা সেটা দিয়েই মূলত পুরো বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। তো বিভিন্ন লোকের নামে অতীতের যারা চেয়ারম্যান ছিল বা অন্যান্য দায়িত্বে ছিল তাদের বেশ কিছু বরাদ্দ নিয়ে একটা অভিযোগ প্রকাশিত হয়েছে পত্রিকায়। সেটাই ওনারা যাচাই করতে এসেছেন যে এটা সঠিকভাবে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে কিনা। তো আমরা শতভাগ সহযোগিতা করছি আমাদের পক্ষ থেকে, যাতে করে ওনারা যে প্রসেসটা মেনটেন করে তারা বরাদ্দ নিয়েছে অতীতে সেটা ওনারা দেখছেন। আমরা এটাকে সহযোগিতা করব। এটা তো বর্তমান বাজার মূল্য, এটা যারা বাইরে কেনাবেচা করে এটা আমার প্রকৃত ধারণা নেই। তবে আমরা যেহেতু 18 সালে এটা নির্মাণ করা হয়েছিল, তখন একটা দোকান হয়তো কোনোটা 30 লাখ, কোনোটা 28 লাখ, বিভিন্ন সাইজ অনুযায়ী দোকানের স্যালামি মূল্য নেওয়া হয়েছে। এখন অবশ্যই বেশি, এর থেকে অবশ্যই বাজার মূল্য অনেক বেশি আছে। তবে এটা যদি যারা বরাদ্দ পেয়েছে সেই বরাদ্দ প্রক্রিয়ায় কোনো অনিয়ম আছে কিনা সেটা ওনারা দেখছেন, আমরা সহযোগিতা করছি। আপনি কি এটা জানেন আওয়ামী লীগের নেতাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, তারা এখনো কিস্তি দেয়নি, তারপরও তাদের রাখা হয়েছে? এই বিষয়টাকে আপনাদের মানে আছে কিনা, জানেন কিনা? না, কিস্তি অনেকেই 5 কিস্তিতে টাকা দেওয়ার কথা, অনেকেই 3 কিস্তি দিয়েছিল, কেউ 4 কিস্তি দিয়েছে, কেউ অনেকেই সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে, এরকমও আছে। তবে কোনটা এটা ফাইল না দেখে পরিষ্কার বলা যাবে না। আমার নাম রাজু আহমেদ, আমি ঢাকা পোস্টে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি এখানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন, এই অনিয়ম, দুর্নীতি এবং সমস্ত ব্যাপার তদারকির দায়িত্ব এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আপনার। এই যে এত অনিয়ম দুর্নীতি হয়েছে, এই জিনিসটা আপনার চোখে কেন পড়েনি? আপনি দায়িত্ব কতটুকু পালন করছেন? না, এটা মনে হচ্ছে কিনা যে আপনি নিজে ব্যর্থ হয়েছেন? এটা আমার ব্যর্থতা বলে কিছু আমি মনে করি না, কারণ এটা অতীতের যারা দায়িত্ব পালন করেছিল তারাই সম্পূর্ণ কাজটা শেষ করেছে এবং নির্মাণ কাজও শেষ হয়েছে। তো আমি যেটা আমরা এখানে 1-1.5 মাস এই বিল্ডিংয়ে দায়িত্ব বুঝে নিয়েছি। এখানে এসে আমরা দেখছি যদি কোনো অনিয়ম থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সংবাদপত্রে না আসার আগে, অভিযোগ না পড়ার আগে আপনার ঘর আপনি কেন সাজান না এবং সেই দুর্নীতি মুক্ত কেন করেন না? এটা সংবাদপত্রে না আসার প্রেক্ষাপটে না, এটা আমাদের যদি কোনো অনিয়ম, অতীতের ঘটনা তো সবার নলেজে থাকে না। আমরা দায়িত্ব এসেছি আমি কিছুদিন আগে, যদি কোনো অনিয়ম থাকে আমরা এটা ব্যবস্থা নেব। আপনি একটু আগে নিজেই বলেছেন যে কিস্তিতে অনেক কিস্তি বাদ আছে দোকানে, সেই ক্ষেত্রে তো অনিয়ম তো উঠে আসছে। সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আপনার চোখে পড়েনি কেন? তাদের কোনো নোটিশ দিয়েছেন? হ্যাঁ, আমরা নোটিশ দিয়েছি সবাইকে, যাদের কিস্তি বাদ আছে তাদেরকে আমরা নোটিশ দিয়েছি টাকা পরিশোধ করার জন্য। তাদের দোকান থাকবে কিনা? দোকান থাকবে কিনা এটা আমাদের কমিটি আছে, আমাদের যে পরিচালনা কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে। ভাই, আপনার প্রতিষ্ঠান দুর্নীতি মুক্ত রাখতে আগামীতে আপনি কি করবেন? এখানে আমাদের প্রতিষ্ঠানে সবকিছু স্বচ্ছতারভাবে মেনটেন করা হয়। আমাদের যদিও যে কেউ যে কোনো তথ্য যে কোনো সময় আসলে সেটা আমরা তাদেরকে সরবরাহ করি। এখানে আমাদের কোনো অনিয়মের প্রশ্ন উঠছে না।
এদিকে দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, রেকর্ডপত্র যাচাই বাছাই চলছে। তাদের আমলে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা বর্তমানে অন্যত্র বদলি হয়েছেন। বর্তমান কর্তৃপক্ষ রেকর্ড সরবরাহে সহযোগিতা করছেন। তদন্তের শেষে অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার নির্দেশনা অনুযায়ী আমরা কুষ্টিয়া জেলা পরিষদের একটা বিল্ডিং, সেখানে 9 তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের দোকান বরাদ্দের অনিয়ম সম্পর্কে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা একটা অভিযানে আসছি। এই অভিযানে আমরা যতটুকু পালাম, এই বিল্ডিংটা হচ্ছে 9 তলা বিশিষ্ট। এই বিল্ডিংয়ের প্রথম থেকে 5ম তলা পর্যন্ত কিছু দোকান আছে, যেখানে 252টা আমরা দোকান পাইছি। 6ষ্ঠ তলায় হচ্ছে জেলা পরিষদের নিজস্ব অফিস। 7ম তলায় আছে কুষ্টিয়ার বিআরবির অফিস। 9ম ও 8ম ও 9ম তলায় এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, লালন ও কলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর পুরো ছাদে একটা মসজিদ আছে আর সোলার পয়েন্ট আছে। আমরা রেকর্ডপত্র সকাল এসে রেকর্ডপত্র চাইছি, রেকর্ডপত্র তারা সবগুলো গুছাচ্ছে। আমরা কিছু রেকর্ডপত্র দেখছি, একটা রেকর্ডপত্র দেখছি, এবং রেকর্ডপত্র অনেক আগে। আর মূলত যারা এখানে কর্মকালীন সময়ে দায়িত্বে ছিলেন তারা কেউই এখানে বর্তমানে কর্ম নাই, তারা সবাই বদলি হয়ে গেছেন। এখানে যারা আছেন তারা পরবর্তী সময়ে আসছেন, যেখানে রেকর্ডপত্র আমরা আস্তে আস্তে কাজ করতেছি। এখন বাদবাকি রিপোর্ট আমরা আস্তে আস্তে রেকর্ডপত্রের ফটোকপি নিব। রেকর্ডপত্র ভিত্তিতে পর্যালোচনা করে আমরা আমাদের হেড অফিস বরাবর একটা প্রতিবেদন দাখিল করব। প্রতিবেদনটা হেড অফিস থেকে আমাদের কমিশন যেভাবে নির্দেশনা দেয় আমরা সেইভাবে আশা করি প্রয়োজনীয় পদক্ষেপ নিব। ভিউটি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.